দেশি পেঁয়াজের পাইকারি দরদাম জানাবো। এদিকে চলছে বেচা বিক্রি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সরাসরি কথা বলতে চাই একজন কৃষকের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম আপনার? আমার শেখ হোসেন। আচ্ছা, কোন জেলা থেকে আসছেন? ফরিদপুর জেলাতে। ফরিদপুর জেলা থেকে আসছেন। কত বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আচ্ছা 30 বস্তা। মাশাআল্লাহ, 30 বস্তা। কত বিঘা লাগাইছেন? লাগাইছি 3 বিঘে। 3 বিঘা। আচ্ছা, ফরিদপুর জেলাতে শুধু কেবল দেখতে পাচ্ছি আমি এবছর যে 3 বিঘা, 4 বিঘা, 2 বিঘা, দেড় বিঘা, আর খুব কম দেখতে পাচ্ছি যে যেমন 10 বিঘা, 12 বিঘা এরকম কিছু কমে দেখতে পাচ্ছি ফরিদপুরে, কিন্তু কুষ্টিয়া জেলাতে দেখতে পাইছি কিন্তু 2-4 বিঘে বেশি। আচ্ছা, কিন্তু ফরিদপুর জেলাতে পেঁয়াজ যে এত মানে প্রচুর পরিমাণে আবাদ হয়, আমরা জানি যে পাবনা জেলার পরে ফরিদপুর জেলা, কিন্তু মরিকাটা পেঁয়াজ নাকি ফরিদপুর জেলা সবচেয়ে মান ভালো। ফরিদপুরের ওই খারাপ না, কিন্তু ফরিদপুর তার তো অত চলে না। আমরা ঢাকায় আনি, দেখা গেছে আজকে বেচলাম 35-36 কেজিতে 5 টাকা খরচ হয়ে যায়। যে আমাকে যে খরচ ভাঙছে, সার, কীটনাশক, এমনি লেবার খরচ, ওই সমস্ত খরচ বাদ দিয়ে দেখা যায় আমাকে তেমন কিছু থাকে না। যে বর্তমান যে বাজারে, এই বাজারে তেমন কিছু থাকে না। খরচ বড় যে প্রায় শোধ হয়ে যায়। আচ্ছা, লস যাচ্ছে। হ্যাঁ, লসের মতন, মানে খরচের পয়সা যদি আসে, লাভ না তাহলে তো লসই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং আপনাদের এখানে এই যে সামাজিক যে পেঁয়াজ নিয়ে আসছেন, এখন সকলেই তো চায় যে আমি একটু ন্যায্য দাম পাই, ন্যায্য দাম পেলে আমার জন্য ভালো হবে। কৃষক তো সবাই চায়, কিন্তু এখন তো আর ন্যায্য দাম কৃষকেরও হচ্ছে না, ব্যবসায়ীকে যারা আড়তদার আছেন ওনারা হয়তো বিক্রি করে দিচ্ছে এতটুকুই। ওনাকে তো 10 টাকা বেচলে ওনাকে আরো দিয়ে যা, ওই 20 টাকা বেচলেও তাই, 50 টাকা বেচলে তাই। ওনার তার সমস্যা নেই, সমস্যা তো কৃষকের। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এবং এই এই শ্যামবাজারে এই শ্যামবাজারে যে পেঁয়াজ নিয়ে এসে বিক্রি করছেন, সর্বোচ্চ উচ্চ বাজার কেমন দেখতে পাইছিলেন একটু জানাবেন। আজকে আছে সর্বোচ্চ উচ্চ বাজার আছিল 38 আর নিম্ন আছিল 22-23। 22-23। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে রসুন, এই যে রসুন যে লাগান আপনার, রসুনের এই বছর লস যাচ্ছে, আলুতে লস যাচ্ছে, কৃষকের সকল পণ্য দিয়ে লস যাচ্ছে। কৃষকের এই বছর প্রায় লস, বেশিরভাগই লস। আলুতেও লস, রসুনে তো মানে পুরো খরচটাই লস। আচ্ছা, প্রতি বছরই কৃষককে লস দিবে? প্রতি বছর লস দিলে কৃষক বাঁচে নাকি? এরকম লস কিন্তু মারা যাওয়ারই কায়দা, খুবই বেকায়দা হয়। আচ্ছা, গেল বছর তো আপনার লস গিয়েছে না? হ্যাঁ, গত বছরও লস গেছে। আচ্ছা, আপনার কত লস গিয়েছে? আমার প্রায় 2-2.5 লাখ টাকা মতো লস গেছে। 2-2.5 লাখ টাকা। তারপরে এবছর লাগাইছেন, কারণ কৃষি পুনঃস্থাপিত কৃষি যে যারা কৃষি পণ্য কৃষি আবাদ করে, এগুলো তো আমাকে ওগুলো করা ছাড়া কোনো উপায় নাই, করতেই হবে। এর সাথে হইলেও করা লাগে, লাভ হইলেও করা লাগে। দেখা গেছে 2 বছর পর 1 বছর পর একটু লাভ হয়, আবার 1 বছর সমান হয়, আবার 2 বছর লসও যায়। এই 2 বছর ধরে লসই যাইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা এদিকে আজকে হাটের খবর নিয়েছেন, পেঁয়াজের হাটে কত বিক্রি চলছে? এই বাজারে এই বাজার খবর আমরা জানি আজকের মতো। আচ্ছা, তার মানে মার্কেট আজকে কত বলেছেন উপরে পেঁয়াজ? উপরে আছে 37-38 আর নিম্ন আছে 22-23। নিম্ন 22-23। হ্যাঁ। আচ্ছা, রসুন কত বলেছেন? রসুন আছে 25-30। 25-30। হ্যাঁ, 30 টাকা কেজি, 25 টাকা। কেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজের বাজার বাড়বে? বাড়ার সম্ভাবনা কম যায়। কাঁচামালের বাজার দেখা গেল যে কম হলে পরে একটু বাড়ে, আমদানি বেশি হলে দাম কমে যায়, এটা স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, তার মানে এখনো বুঝতে পারতেছেন না যে বাজার বাড়বে না কমবে? বোঝা যায় না, এগুলো কাঁচামালের বাজার কোয়ার কাজার, মানে বলা যাচ্ছে না, খুব টাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আজকে 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 এই শ্যামবাজারে পেঁয়াজ যে নিয়ে আসছেন, আজকের বাজারে যে হাই বাজার, সেটা তো শুনতে পেয়েছিলেন 37। হ্যাঁ, 37-37। আর যখনই বাজার বেশি ছিল তখন 45 টাকা শুনতে পেয়েছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময় ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তার সে দাম আর পাওয়া যাচ্ছে না, এখন নাই, কমে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর যদি আপনার 50 টাকা দাম পান পেঁয়াজে, তাহলে কি লাভবান হতে পারবেন? 50 হলে যে কোন রকম একটু চলে আর কি, চলে খরচপাতির দামটা ওঠে আর কি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।